গত 15 বছরের মানুষের যে বাক স্বাধীনতা সেটা কিন্তু ছিল না। শুধু চোখে দেখতো, কথা বলতে পারতো না। তো পাথরঘাটার এই যে চরদানি এলাকা, রুইতা এলাকার যে এই যে মাঝের চরগুলায় যখন ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ডগুলো প্রশাসন কর্তৃক হইতো, সকল মানুষ সেটা কিন্তু বুঝতে পারতো। কারণ 2-3 দিন আগ থেকেই তারা এই স্থান কোন জায়গায় কোন ঘটনাটা ঘটবে সেই স্থান নির্ধারণের জন্য র্যাবের গাড়ি সহ বিভিন্ন প্রশাসনের গাড়ি, সিভিলে লোকজন এসে এই জায়গাটা নির্ধারণ করত। এরপর থেকে স্থানীয় লোকজন রাতের বেলা হোক দিনের বেলা সবসময় খেয়াল রাখতো যে এখানে যে কোনো একটা পরিবেশের মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এই জন্য তারা কিন্তু রাতের আধারে ঘটনা ঘটলেও লুকিয়ে লুকিয়ে চুপি চুপি দেখতো। তো পাথরঘাটার মতো জায়গায় এত পরিমাণ যে হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন এলাকা থেকে এনে এইখানে দুইটা স্পটেই বেশিরভাগ হত্যাকাণ্ডগুলো হয়েছে। একটা হয়েছে যখন এই দেশের বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিক নেতা হোক বা জমি জমার বিরোধ হোক, এই যে মানুষগুলো ধরে নিয়ে আসে চরদানির যে মাঝের চরটা সেই এলাকায় এই ক্রস ফায়ারের নামে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে। আর এখানে যারা জলদস্যু যে সোর্স হিসাবে যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তারা হয়েছে রুইতার মাঝের চরে। তো মানুষ এ ব্যাপারে কোনো রকমেরই মুখ খুলতে পারতো না। আপনারা জানেন যে একটা মানুষ যদি জঙ্গলে থাকে তাকে জঙ্গলির মতোই দেখায়, কিন্তু এত সুন্দর সুন্দর ছেলেরা বা এত সুন্দর সুন্দর অফিসার বা বয়স্ক লোকদের এনে ক্রস ফায়ার দিতে মানুষ শুধু দেখতো যে এত সুন্দর একটা লোক এখানে ক্রস ফায়ারে মারা গেল, এরা কি ডাকাত ছিল কিনা, এই ধরনের মানুষের প্রশ্ন ছিল। পাথরঘাটার চরদোয়ানি এরকম আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন মানুষকে ধরে এনে এখানে গুম করে হত্যা করত, এই কথাটা আমরা শুনেছি, কিন্তু আমরা আসলে কখনো এটা আমরা নিজেরা দেখি নাই বা আমরা ওভাবে বিস্তারিত জানতে পারতাম না। কিন্তু স্টার নিউজের যে সংবাদটি আমরা দেখেছি, তারা যে একটা অনুসন্ধানের রিপোর্ট তৈরি করেছে, আমরা আশ্চর্য হয়েছি যে আমাদের এই পাথরঘাটায় এইরকম ঘটনা ঘটতো। আমরা জানতে পেরেছি 200-র অধিক গুম করেছে, এখানে হত্যা করেছে মানুষকে। আমরা স্টার নিউজকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পাথরঘাটার এই সংবাদটি তারা সুন্দর করে তুলে ধরেছেন। আপনারা আশ্চর্য হবেন যে এই যে বিগত সরকার, ফ্যাসিবাদ সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিভিন্ন আয়না ঘরে নিয়েছে ঢাকায়, আর আমাদের এই এলাকায় এনে মানুষকে হত্যা করে এই নদীর উপরে নদীতে ভাসিয়ে দিয়েছে। এবং এমন একটা চরে এখানে নির্জন জায়গায় বলেশ্বর নদীতে, যেখানে মানুষ ওই এলাকার মানুষ বলে সে ওই চরটা হইলো গুমের চর। আজকে সেই এত সংখ্যা পরিমাণ বেশি গুম করেছে, আমরা সেটা আজকে এই অনুসন্ধান রিপোর্টে বুঝতে পেরেছি। প্রিয়, আমরা আপনাদেরকে বলতে চাই যে এই সরকারকে অনুরোধ করব, যারা বিগত দিনে এরকম হত্যা করেছে, গুম করেছে, তাদের একটা তদন্ত আমরা চাই, সরকারিভাবে তদন্ত করে এর বিচার আমরা চাই।